আমাদের দেশে দিন দিন কিন্তু সিজারিয়ান সেকশনের হার বেড়েই যাচ্ছে। দেখা যাচ্ছে যে একটা ডাটাতে ২০২৫-এ দেখা যাচ্ছে যে অলমোস্ট যেখানে ৪০ থেকে ৪৫% সিজারিয়ান সেকশনের হার, সেটা কিন্তু আবার হসপিটাল, প্রাইভেট এবং গভর্নমেন্ট এবং প্রাইভেট হসপিটালে কিছুটা ভ্যারি করে। কিন্তু WHO-র মতে সেটা রাখতে হবে ১০ থেকে ১৫%-এর ভেতরে। কিন্তু আমাদের দেশে সেটা অলমোস্ট 50-র কাছাকাছি হয়ে যাচ্ছে, যেটা কিন্তু খুব অ্যালার্মিং। কারণ এই অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন বাড়ার কারণে পরবর্তীতে যেই ঝুঁকিগুলো হয় সেটা হচ্ছে গর্ভফুল বা প্লাসেন্টার অ্যাবনর্মালিটি, যেমন প্লাসেন্টা প্রিভিয়া, সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টা অ্যাক্রিটা, যেটা কিনা একটা খুবই ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, এবং এছাড়া মায়েদের আরও কিছু শারীরিক অসুবিধার সম্মুখীন হতে পারে। তো এই অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন কমানোর জন্য অবশ্যই আমাদের নর্মাল ডেলিভারি বাড়াতে হবে। যেহেতু আমি চাই যে নর্মাল ডেলিভারির হারটা বাড়ুক এবং আমি অনেক রোগীদেরকে নর্মাল ডেলিভারির জন্য এনকারেজ করি, সেই হিসেবে আমি ডক্টর ইসমাত জাহান, সহকারী অধ্যাপক, গাইনি ও প্রসূতি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, এবং কনসালটেন্ট হিসেবে আছি ইনসাফ বারাকা হাসপাতালে। আমি প্রতিদিন নিয়মিতই রোগী দেখছি ইনসাফ বারাকা হাসপাতালে। সেই জন্য আমি একটা নতুন উদ্যোগ নিয়েছি ইনসাফ বারাকা হাসপাতালে গর্ভবতী মায়েদের নর্মাল ডেলিভারির পূর্ব প্রস্তুতিমূলক একটা ট্রেনিং সেশনের। এই ট্রেনিং সেশনের উদ্দেশ্য হচ্ছে এখানে আমার সব ধরনের গর্ভবতী মায়েরা এই সেশনটি করতে পারবে। গর্ভাবস্থার প্রথম ৩ মাস থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এই সেশনটি তারা করতে পারবে। এই সেশনের উদ্দেশ্য হলো তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করা। একটা পেশেন্ট যখন বলে যে আমি নর্মাল ডেলিভারি করতে চাই, এই চাওয়াটার যাতে তার ফুলফিল হয় সেই কারণে কিন্তু পূর্ব প্রস্তুতি ছাড়া কোনো কাজই কিন্তু সঠিক মতো আগানো যাবে না। সো এই পূর্ব প্রস্তুতি হিসেবে এই ট্রেনিং সেশনে আমরা রোগীদেরকে লাইভ ক্লাস দিব যে আসলে পুরা প্রেগনেন্সি জার্নিটা তাকে কিভাবে করতে হবে, প্রেগনেন্সিকে আমরা কয়টা ভাগে ভাগ করে থাকি, যখন লেবার পেইন শুরু হবে একটা রোগী কিভাবে বুঝবে, পুরা প্রেগনেন্সিতে তার কতটুকু ওজন আসলে হওয়া উচিত, এবং তাকে কি কি খাবার খেতে হবে, কি ধরনের শারীরিক ব্যায়াম তাকে করতে হবে, এই জিনিসগুলো তাকে আমরা প্রথমে ক্লাস নিব। এরপরে আমরা তাকে কিছু শারীরিক এক্সারসাইজও শিখিয়ে দিব, যেমন কেগেলস এক্সারসাইজ, স্কোয়াটিং এক্সারসাইজ, ইয়োগা এবং টিল্ট এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলো করার কারণে তার প্রসব রাস্তা বা বার্থ প্যাসেজের যে মাসেল থাকে সেগুলো কিন্তু রিল্যাক্সেশন হবে, এবং ডে বাই ডে গ্র্যাজুয়ালি তার প্রসব রাস্তাটা প্রশস্তিত হবে এবং লেবারের জন্য হেল্প করবে। সো এই শারীরিক প্রস্তুতির হিসেবে ব্যায়াম কিন্তু খুবই উপযোগী, যেটা কিনা আমাদের এই ট্রেনিং সেশনে আমরা কিন্তু লাইভ করিয়ে থাকব। এছাড়া একটা পেশেন্টের যখন লেবার পেইন শুরু হবে তখন লেবার পেইনটা কিভাবে ন্যাচারালি কমানো যায় সেটারও কিছু টেকনিক আছে, রিল্যাক্সেশন টেকনিক, ব্রেদিং টেকনিক। এই প্রসব ব্যথাটা কমানোর জন্য এই ধরনের টেকনিকগুলোও আমরা কিন্তু এই সেশনে শিখিয়ে থাকবো। সো এই ট্রেনিং সেশন যারা করবে তারা কিন্তু পুরো প্রেগনেন্সি এবং লেবার সম্পর্কে অলরেডি তারা এডুকেটেড হয়ে যাবে। কখন কি করতে হবে, কিভাবে তাকে এই ব্যবস্থাগুলো নিতে হবে, সব কিছুই তারা আগে থেকেই এডুকেটেড থাকবে। এই কারণে দেখা যায় যে তাদের কিন্তু অনেকটা ভয় ভীতি, লেবার পেইন নিয়ে যে প্রসব ব্যথা নিয়ে যে তাদের মধ্যে যে ভয় ভীতিটা ছিল সেটা অনেকাংশেই কমে আসবে, এবং রেগুলার শারীরিক ব্যায়াম করার কারণে তাদের পেলভিক মাসেল বা বার্থ প্যাসেজ কিন্তু অলরেডি রিল্যাক্সেশন হয়ে থাকবে, যেটা কিনা তার লেবারের জন্য খুবই জরুরি। তাই আমরা শীঘ্রই এই গর্ভবতী নারীদের নিয়ে পূর্ব প্রস্তুতিমূলক সেশনটি শুরু করতে যাচ্ছি। যারা আপনারা আগ্রহী তারা অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে, এবং সবাইকে এই সেশনটা করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।